ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي صدق الله العظيم। আজকে সাহিত্য সংস্কৃতি বিভাগ ঢাকা মহানগরী দক্ষিণের কণ্ঠশিল্পী যারা আল্লাহ তাআলা যাদেরকে কণ্ঠ যোদ্ধা বানিয়েছে, সেই কণ্ঠ যোদ্ধাদেরকে নিয়ে আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি, বিভাগের সম্মানিত দায়িত্বশীল আমার একান্ত প্রিয় ভাই জনাব মাহমুদ মুকুল, আল্লামা ইকবাল ভাই সহ বিভাগের সম্মানিত দায়িত্বশীল যারা আছেন, কমিটির সদস্যবৃন্দ এবং নবনির্বাচিত কমিটির যারা দায়িত্ব পেয়েছেন সে সমস্ত সম্মানিত ভাইয়েরা, উপস্থিত সম্মানিত শিল্পীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি যে আমাদের এই ভিডিও কাফেলায় ব্যক্তিগত উদ্যোগে, আন্দোলনের পরিচর্যায়, আল্লাহ তাআলার একান্ত মেহেরবানিতে এরকম একটি গুরুত্বপূর্ণ বরকত বা নেয়ামতে যাদেরকে আল্লাহ তাআলা শামিল করেছেন, সেই মহান আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যে কোনো নেয়ামতই আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন পরীক্ষার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। নেয়ামতের ব্যাপারে প্রত্যেকই আল্লাহর কাছে জিজ্ঞাসা করা হবে। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এখন এই নিয়ামত কাজে লাগানোর দায়িত্ব সংগঠনের, এটা হচ্ছে সেকেন্ড ফেজ। প্রথম ফেজ হচ্ছে আমার নিজের দায়িত্ব। এটা যদি কেউ খোঁজ না নেয়, আমি সাধারণত খেয়াল করি শফিকুল ইসলাম মাসুদ তাকে যদি আরো কেউ গুরুত্বের সাথে কাজে লাগাতো তাহলে আরো অনেক কিছু করা যেত। এই অনেক কিছু করা যেত, এই দায়িত্বটা তো শফিকুল ইসলাম মাসুদের নিজেরও থাকার কথা। আমি ছাত্র জীবন থেকে বোঝার চেষ্টা করেছি যে আমার দায়িত্ব হচ্ছে আমাকে একটা মজবুত ইট বানানো, যাতে আমার উপরে ইঞ্জিনিয়ার ভরসা করতে পারে যে এই ইটটাকে ভাঙলেও কোনো অসুবিধা নেই, খোয়া বানাইলেও কোনো অসুবিধা নেই, ছাদে দিলেও কথা বলবে না, ফাউন্ডেশনও দিলেও অসুবিধা নাই, দোতলা এমডি সাহেবের রুমে এসি রুমে দিলেও কোনো সমস্যা নেই। তার কোনো পরিকল্পনা নেই, তার কোনো চাহিদা নেই। চাহিদাটা হচ্ছে সে নিজেকে তৈরি করেছে, এখন ইঞ্জিনিয়ার তার পরিকল্পনা মতো কাজে লাগানোর স্বাধীনতা তার আছে। কিন্তু আমাদের কোনো কোনো ক্ষেত্রে অসুবিধা হচ্ছে যে আমার যা হবে, আমার পছন্দ অপছন্দ, আমার ইচ্ছাও একটা কাজের অংশ মনে হয় কোনো কোনো ক্ষেত্রে আমার কাছে। এই জায়গাটা কোরআনে পরিষ্কারভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক করেছেন। হালাকা আন্নি সুলতানিয়া। সুলতানিয়া মানে শুধু রাজত্ব না, রাজত্বের যা যা পারিপার্শ্বিকতা আছে, অংশ আছে, যা রাজত্বের বলতে এখানে ক্ষমতা বলতে বোঝানো হয়েছে আপনার যা যা প্রাসঙ্গিকতা আল্লাহ তাআলা দিয়েছেন, যে যে নিয়ামতের ইখতিয়ার দিয়েছেন আপনাকে, আপনি যা যা পারেন, এই যা বিশেষ গুণটা আপনার অর্জিত যে তা নয়। আল্লাহ তাআলা বলছেন ফাআম্মাল ইনসান, মানুষদেরকে ইজা মাবতালাহু রাব্বুহু, তার রব ফাআকরামাহু, এই যে আপনাকে সম্মান দিয়েছেন, এটা তার একটা লক্ষ্য আছে, আপনাকে পরীক্ষা করার জন্য দিয়েছেন। ইউ আর অ্যাবসলিউট এক্সামিনিং, এবং দিস ইজ এক্সাম হল। মানে আপনি একজন পরীক্ষার্থী হিসাবে আপনি একটা পরীক্ষার হলে আছেন। পরীক্ষার হলে থাকলে তো তার কিছু নিয়ম কানুন আছে, তার কিছু দায়বদ্ধতা আছে, তার কিছু কর্তব্য আছে, তার জবাবদিহিতা আছে। সে চাইলেই যা কিছু করতে পারে না। ইচ্ছা হলো হলের বাইরে চলে গেল, আবার ইচ্ছা হলো ঢুকে গেল, ইচ্ছা হলো লিখলো না, ইচ্ছা হলো সে আরেকজনটা দেখে লিখলো। এটা করার তার সুযোগ থাকে না। ফাআকরামাহু ওয়া নাআমা, এটা আল্লাহ তাআলা আপনাকে একটা নিয়ামতের অংশ হিসেবে দিয়েছেন, যে এটার মাধ্যমে তিনি আপনাকে পরীক্ষা করতে চান। ওয়া আম্মাল ইনসানু ইজা মাবতালাহু ফাকাদার আলাইহি রিজকা, চাইলে আল্লাহ তাআলা এটা সংকুচিত করে দিতে পারে। আমি যদি এই নিয়ামতটাকে পরীক্ষা মনে না করে আল্লাহ তাআলা যে কোনো সময় আমার কাছ থেকে এটা কেড়ে নিতে পারে, এটাকে ছিনিয়ে নিতে পারে, এটাকে তুলে নিতে পারে। সেজন্য বলা হচ্ছে হালাকা আন্নি সুলতানিয়া, তোমার এই কৃতিত্ব, তোমার এই যে অর্জিত সম্মান বা অর্জিত যে মর্যাদা বোধ তুমি মনে করো, এটা তোমার কিছুই যায় আসে না। এটা আল্লাহ তাআলা যখন তখন তোমার কাছ থেকে নিয়ে নিতে পারে, এবং এটা আল্লাহ করে দিল। সেই জন্য
আমাদের তিনটি বিষয়ে গুরুত্ব দেওয়া খুব প্রয়োজন মনে হয়। নাম্বার 1 হচ্ছে ব্যক্তিগতভাবে নিজেকে এমনভাবে প্রস্তুত করা যে আমার এই নেয়ামতের ব্যক্তিগত কোনো সুবিধা অসুবিধার চেয়ে আল্লাহর দ্বীন উপকৃত হয়, আল্লাহর দ্বীনকে বেশি সার্ভাইভ করা যায়, এটাকে বেশি স্প্রেড করা যায়, এটার জন্য কিভাবে নিজেকে প্রস্তুত করা যায়, সেটা হবে আমার প্রথম টার্গেট। সে কারণে আমরা বলি যে আমি হচ্ছে অ্যাজ লাইক এ ব্রিক, একটা ইটের মতো। আমার পরিকল্পনা থাকবে, আমার টার্গেট থাকবে, সেটা মিললেও ভালো, না মিললেও ভালো, আমার পছন্দের সাথে মিললেও ভালো, না মিললেও কোনো অসুবিধা নেই। দ্বিতীয় হচ্ছে আমরা শিল্পী, এই পরিচয় যেমন আছে, এর চেয়ে আমাদের বড় পরিচয় হবে আমি একজন কর্মী। এটা আমাদের কবি মতিউর রহমান মল্লিক ভাইয়ের গানটা আমি যাওয়ার সময় শুনে যাব যদি সুযোগ থাকে। শিল্পীর চেয়ে শিল্পীর চেয়ে কর্মী বলে, এটা হলো মূল কথা। এটা সুন্দর লেখা আছে। তো শিল্পীর চেয়ে কর্মী বলে, এটা তো আমরা বলি না, এটা আপনারাই বলেছেন, মানে শিল্পীরাই বলেছেন। কেন বলেছেন? একটা উপলব্ধির জায়গা থেকে বলেছেন, এটার একটা যথার্থতা আছে। আমি এই গানটা শুনে মল্লিক ভাইকে বলতাম যে আমাদের অনেকক্ষণ শিল্পীদের মাঝে একটা বক্তৃতা করার চেয়ে এই গানটাকে বাইরেকে ছেড়ে দিলেই হয়। তা মল্লিক ভাই হাসতেন, বলতেন যে আপনারা কথা বলতে পারেন তো, এই জন্য আমাদের গানকে ছোট করে দেখেন। আমি বললাম না, আমি তো গানকে বড় করে দেখেছি। আমাদের 1 ঘন্টার বক্তব্য হচ্ছে, এই 1 ঘন্টার বক্তব্যের সামারি হলো আপনার এই গানটা। আমরা 1 ঘন্টা বক্তব্য দিলে যা হবে, আপনার এই গানটায় তা বলে দেওয়া আছে। 5 মিনিট বা 6 মিনিট এই গানটা গিয়ে দিলে আমাদের একটা 1 ঘন্টার বক্তব্য কাভার হয়ে যায়। এখন কর্মী বড় কেন? বড় এই জন্য যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যত কবি, যত শিল্পী, যত গায়কী, বিভিন্ন প্রতিভার যারা ছিলেন, প্রত্যেকেরই আলাদা সত্তা ছিল, কিন্তু প্রত্যেকেরই আলাদা আনুগত্যের মাপকাঠি ছিল। সত্যগত জায়গা থেকে তার আলাদা কৃতিত্ব ছিল, কিন্তু আনুগত্যের ব্যক্তিত্বটা সবাই এক ছিল, মানদণ্ড সবাই এক ছিল। এটাকে মনে করতেন না যে আমি একটু ভালো বলতে পারি, আমি ভালো গাইতে পারি, আমি ভালো লিখতে পারি, সুতরাং আমার আলাদা একটা নিজের অস্তিত্ব বোধ থাকতে হবে, নিজের স্বকীয়তা থাকতে হবে। এই স্বকীয়তার জায়গাটা কিন্তু ইসলাম এতটা প্রহিবিটেড করেছে, এতটা নেগলেক্ট করেছে যে শুধুমাত্র ইবলিসের জন্য এটাকে খাস করা হয়েছে। আনা খায়রুম মেন, আমি তো ভালো, অন্যের তুলনায় আমার এই যোগ্যতা আছে, আমার এই কৃতিত্ব আছে। এই কৃতিত্বের জায়গাটা শুধুমাত্র ইবলিস তার নিজের জন্য প্রযোজ্য করেছে, এবং এই কারণে সে ইবলিস। এবং ইবলিস কোথা থেকে? ফেরেশতাদের সন্তান থেকে সে ইবলিস। কোন কোন ক্ষেত্রে বলা হয় 80 লক্ষ বছরের ইবাদত তার আছে, তার ইবাদত তো আছে, তার আমল তো আছে, কিন্তু শুধু একটা জায়গায় একটু প্রবলেম হয়ে গেছে যে আমি আমার নিজস্ব একটা স্বকীয়তা বলি। সেই জায়গায় শিল্পীর যে কর্মী বড় জায়গাটা আমাদের ধারণ করতে পারলে আপনার এই যে বিশেষ নিয়ামত আল্লাহ দিয়েছে, এটা আরো ব্যাপকভাবে বিস্তৃতভাবে কাজে লাগানো যায়। কিভাবে কাজে লাগানো যায়? আপনি যদি সূর্যের আলো পেতে চান, তাহলে গাছপালা, ডালপালা যদি থাকে, এগুলো একটু কেটে ছেটে তারপরে সূর্যের আলো পেতে হবে। আমাদের জীবনে এরকম কিছু গাছপালা, এরকম কিছু আগাছা, এরকম কিছু পরগাছা থাকে, যেই আগাছা পরগাছা গুলো দূর করে আমি চলতে পারলে আমার এই সূর্যের আলোটা, আমার এই কৃতিত্বটা আরো ব্যাপক বিস্তৃত পরিসরে এটা কাজে লাগানো সম্ভব। তৃতীয় হচ্ছে আমার নজর রাখা দরকার, আমি আমার এই নিয়ামতের মাধ্যমে, আমার এই শৈল্পিক সত্তার মাধ্যমে আমি দেশকে, ইসলামকে, আন্দোলনকে অনেক কিছু দিতে চেষ্টা করলাম। আমি কি পেলাম? আমার মুক্তির জায়গাটা কোথায়? আমি আমার মুক্তির জন্য এখানে কি নিতে পেরেছি এখান থেকে? আমরা ইউনিভার্সিটিতে যখন শিল্পীদের নিয়ে বসতাম, কাজ করতাম, বা যতটুকু ভাইদের সাথে সময় দিতাম, আমাদের ব্যাপারে কথিত ছিল আর কি যে শিল্পীদের ওখানে সংগঠন পরিচালনার জন্য জনশক্তি দিতে হবে। তো বলতো যে মাসুদ ভাই, খুঁজে টুজে সবচেয়ে দুর্বল, কোথাও কাজে লাগানো যায় না, এরকম 2 জন ভাইকে ওখানে দিয়ে দেওয়া হতো। আমি এবার এটাকে একটু উল্টাই বলতাম, ভাইদেরকে ই করার জন্য, ইন্সপায়ার করার জন্য, যে এটাও হইতে পারে, আবার এটাও হইতে পারে,
যে আমরা মনে করছি এরকম দুর্বল দুইজন ভাইকে ওখানে দেওয়ার পরে ওখানে গিয়ে তিনি শক্তিশালী হয়ে প্রমাণ করবেন যে এই জায়গাটা দুর্বলের জায়গা না, এই জায়গাটা শক্তিশালী হওয়ার জায়গা। সেভাবে নেন যে আপনাকে দুর্বল হিসেবে দিয়েছি, কিন্তু এই দুর্বল লোকটাকে আপনি শক্তিশালী করে দেওয়ার পরে আমি বলবো যে আরে এই লোকটা আপনারা নিয়ে নিলেন তো আমাদের অমুক জায়গায় দরকার। কিন্তু এরপরে শব্দটা লাইনটা বলতাম আর কি, যে ব্যতিক্রম তো আছে, কিন্তু বাস্তবতাটা তো ভিন্ন। যে আমরা কিছু ভাইদেরকে দেওয়ার পরে ওই ভাইরা বলতেন যে ভাই এমন জায়গা দিচ্ছেন, এই গান কবিতা কিছু টুকটাক লেখা ছাড়া আমাদের রিপোর্ট, আমাদের নামাজ পাঁচ ওয়াক্ত জামাত, আমাদের তেলাওয়াতটা শুদ্ধ করা, আমাদের মান উন্নয়নটা, এইটা নিয়ে ভাই আগে হলে থাকতে যেভাবে আমাদের পিছনে একটা পেরেশানি ছিল, এই পেরেশানিটা এখন ওই বিভাগে যাওয়ার পরে কিন্তু মাসুদ ভাই আর লক্ষ্য করতেছি না। এইটা কিন্তু আপনাকে দেখা উচিত। আমি বললাম এই জন্যই তো আপনাকে দিচ্ছি যে আপনি কি এই কাজটা দেখবেন বা এই বিষয়টা আপনি একটু সিরিয়াসলি নেবেন। আজকেও যদি এখানে জিজ্ঞেস করি, ম্যাক্সিমাম ভাইয়েরা সাথে ছিলেন, সদস্য ছিলেন। এখন যদি জিজ্ঞেস করা যায় আমরা কতজন রোপণ হতে পেরেছি, বায়াত দিতে পেরেছি, এই প্রসঙ্গে আসলে আবার আমাদের কারো কারোর মধ্যে এটা মনে হতে পারে যে এই যে মানে একটা অসুবিধা, তাও তো আমি আমার জায়গা থেকে করব, কারণ আমি আন্দোলনকে অনেক কিছু দিলাম, কিন্তু আমি আমাকে কি দিলাম? আমরা যে বলে থাকি যে শিক্ষাটা হচ্ছে এরকম একটা আলোর মতো, আপনি সেই আলোকবর্তিকাটা নিয়ে একজন ব্যক্তিকে, চোখ খোলা একজন ব্যক্তিকে নিয়ে একটা মশাল নিয়ে বের করে দিলে এক ধরনের উপকার হবে, আর অন্ধ একটা লোকের কাছে মশাল দিয়ে বের করে দিলে একই মশাল, শুধু ব্যক্তির পার্থক্যের কারণে ওই মশালের কার্যকারিতা কি হয়ে যাবে? ভিন্ন হয়ে যাবে। এক মশাল মানুষকে পথ দেখাবে, আর এক মশাল মানুষের বাড়ি ঘরে আগুন লাগাবে। শুধু পার্থক্যটা কি? যিনি মশালটা বহন করেন, মশাল ঠিকই আছে, মশালের ঐতিহ্য ঠিকই আছে, ওটা আলো আছে, ওটা দেখতেছে, সবই ঠিক আছে, কিন্তু যিনি বহন করেন তার বহন করার ক্যাপাসিটি জায়গাটা পার্থক্যের কারণে এই মশালের কার্যকারিতার ব্যবহারটা আলাদা হয়ে যাচ্ছে। সুতরাং আপনার লেখা গান, আপনার বলা গান, আপনার গাওয়া গান, আপনার এই সুন্দর সুললিত কণ্ঠের নেয়ামত গোটা মানুষকে আলোকিত করার কথা। সেই গান শুনে যদি শিল্পীর সত্তা খুঁজতে গিয়ে যখন দেখে যে শফিকুল ইসলাম মাসুদ তো গানের সাথে তার কথার সাথে তার আসলে বাস্তব জীবনের মিলের কিছুটা ঘাটতি আছে, তখন আমাদের ছাত্র জীবনে আমরা এখানে দার্স হতো আর পিছনে বসে বলতাম দার্স তো ঠিকই দিচ্ছেন, আপনার কাছে বাইতুল মাল চাইতে গেলে তো বাইতুল মাল দেন না, ঠিক আমরা বলতাম। এটা খুব স্বাভাবিক যে আমার হয়তো পিছনে বসে চিন্তা করাটা যথার্থ নয়, কিন্তু মানুষ হিসেবে এই দুর্বলতাটা আমার চলে আসবে যে আমি যার গান শুনতেছি, আমি যার গানে উদ্বুদ্ধ হচ্ছি, যার কথা শুনে আমি ইন্সপায়ার হচ্ছি, উৎসাহিত হচ্ছি, তার ব্যক্তিগত জীবন, যেটা মাহবুব ভাই একটু মানে প্রাসঙ্গিকতায় বলেছেন যে আমল আখলাক। আমল আখলাক কি? আমল আখলাক তো জাতির জন্য প্রয়োজন না, আমল আখলাক তো আমার জন্য প্রয়োজন, আমল আখলাক তো আমার মুক্তির জন্য প্রয়োজন। এটা নিয়ে অন্য ভাবার দরকার কি? এটা তো আমারই ভাবতে হবে। আমি জাতিকে মুক্তি দিয়ে গেলাম, আমার মুক্তির কি খবর? আমি জাতিকে মুক্তির গান শুনিয়ে গেলাম, আমার মুক্তির গানের কোন পর্যায়ে আমি আছি? সেই জায়গাটা আমাদের সংগঠনের তো মূল টার্গেট, যে আমি আমার পরিবর্তন করতে না পারলে আপনি জাতির কি পরিবর্তন করবেন? আর এটা তো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। সূরা রাদের 11 নম্বর আয়াত আমাদের ক্ষেত্রে স্মরণ করানো হচ্ছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন, জাতির পরিবর্তন হবে না হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, যতক্ষণ আমার নিজের পরিবর্তনটা আমি করতে না পারবো। আপনার গানে, আপনার কবিতা, আপনার লেখনী, আপনার চিন্তা, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার চলার পথের প্রত্যেকটা কদম, হাতের লেখনী, আপনার গলার লাহান, এই সমস্ত কিছু মানুষকে প্রভাবিত করে, কিন্তু আপনি নিজেই প্রভাবিত নন, আমি নিজেই প্রভাবিত নই। এটা আল্লাহর কাছেও গ্রহণযোগ্য নয়, এটা বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়, বা কোনো কোনো ক্ষেত্রে এটা এতটাই আল্লাহর কাছে অপছন্দের, ওয়ালা তাকুলু মা লা তাফআলু কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলু। হাদিসে তো আরো কঠিন কথা বলা আছে, ওই সমস্ত লোকদের জিহ্বা আগুনের কেচি দিয়ে কাটা হবে। দুই শ্রেণী, যারা মানুষের গীবত করেছে, আর এমন সংখ্যক লোক যারা ইলমের বাণী প্রচার করেছে, কথা বলেছে, কিন্তু সেই অনুযায়ী তার নিজের জীবন পরিবর্তনে সে সক্ষম হয় নাই। আল্লাহ তাআলা ওই কথার কারণে তাকে এই শাস্তির মধ্যে নিমজ্জিত করবেন।
আপনার তো কথা না শুধু, আপনি তো কথার সাথে সুর যুক্ত করার মতো সক্ষমতা আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিয়েছেন। তাহলে যে কথা, যে সুরের মাধ্যমে আপনি দেশ, জাতি এবং সমাজের পরিবর্তনের চিন্তা করলেন, সেই কথা সেই সুরের মাধ্যমে আপনার আমার পরিবর্তনটা আমি নিশ্চিত করতে পারলাম না, এটা তো আমার নিজের বিবেকের কাছেই লাগার কথা, এটা তো আমাকেই ভাবার কথা, আমাকেই দুশ্চিন্তে ফেলার কথা। সেই জন্য আমি এই তিনটা কথা বলার পর সবশেষ দুটো অনুরোধ করে আমার কথা শেষ করব। ঢাকা মহানগরী দক্ষিণের সাহিত্য সাংস্কৃতিক বিভাগ, আলহামদুলিল্লাহ আমাদের ভাইয়েরা চেষ্টা করছেন। আমি জাকিউল হক জাকি ভাই, আসাদ বিন হাফিজ ভাই সহ যারা ইতিমধ্যে খেদমত করে চলে গেছেন, আল্লাহ তাআলার কাছে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করুন। যারা আমাদের প্রতিক্রিয়া ছিলেন, বেঁচে আছেন, কবি মোশাররফ হোসেন খান ভাই সহ যারা আছেন এখনো অসুস্থ অবস্থায় আছেন, খেদমত করেন, আমাদের খোঁজ খবর নেন, আপনাদের খোঁজ খবর নেন, দোয়া করেন, এখনো সামর্থ্য অনুযায়ী তারা এখানে শ্রম মেধা বিনিয়োগ করেন, আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদের হায়াতে তৈয়বা দান করে খেদমতে যেন কবুল করুন। এই বিভাগে বিশেষ করে আজকে যে কণ্ঠশিল্পী হিসেবে যারা এখানে আজকে উপস্থিত হয়েছে, আমি আপনাদের অনুরোধ করতে চাই সম্মানিত ভাইরা, যে ঢাকা মহানগরী অসংখ্য ভাইদের মিলন, সারা দেশ থেকে এখানে ভাইরা আসে, সেই ভাইদের নিয়ে দুটো কাজ আপনাদের গুরুত্বপূর্ণ। একটা, আমি সবসময় একটা ক্ষোভের জায়গা বা একটা আক্ষেপের জায়গা থাকে যে আমরা ছাত্র জীবনে অনেক ভাইরা এখানে তাদেরকে এনগেজ করেন, এরপর বৃহত্তর অঙ্গনে এসে আসলে যেভাবে জামাত ইসলামে আমাদেরকে ধারণ করার কথা সেভাবে জামাত ইসলামে আমাদেরকে ধারণ করে না, বা ধারণ করার আরো ক্ষেত্র আমাদের প্রস্তুত করা উচিত। আমি আপনাদের বরং অনুরোধ করতে চাই যে ধারণ করার ক্ষেত্রটা তৈরি করতে আমাদেরই প্রস্তুতি নিতে হবে। আজকে দেখেন ফেসিস্টটা চলে গেছে, বলা হয়ে থাকে ফেসিস্টদের ফার্স্ট লেয়ার চলে গেছে, তাদের অন্তত 10টা লেয়ার এখনো এই সমাজে কাজ করতেছে, যেটা আমরা ফেস করতে পারতেছি না, আসলে সহজ কথা। এবং এই ক্ষেত্রে বলা হয়ে থাকে তারপরের ফেজে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তাআলার একান্ত নিয়ামত, তার কৃতিত্ব ছাড়া আর কিছুই না, আমাদের কিছু না। এরপরে সেকেন্ড ফেজে ধরা হয় যে এরকম কিছু সেকেন্ড, ফার্স্ট, থার্ড, মানে ফোর্থ, ফিফথ যদি কিছু লেয়ার থেকে থাকে, তাহলে এটা বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের কিছু বিষয় আছে। এর মধ্যে আমরা একেবারে যদি ধরেন যে এরকম আমাদের প্রতিপক্ষ যারা, আমি কোনো দলের কথা বলছি না, আমাদের প্রতিপক্ষ যাদেরকে আমরা ফেস করছি, তাদের যদি 100% থাকে, তাহলে এই সমস্ত কিছুতে আমাদের পার্সেন্টেজ 5 বা 6% এর বেশি হবে না। আমরা মানে উদিসির একটা বিকল্প কি আমরা এখনো চিন্তা করতে পেরেছি। এরপরে তাদের আরো কি আছে, সায়ানট আছে, সায়ানটের বিকল্পকে আমরা খুব ভালো চিন্তা করতে পেরেছি। আমি যদি আরেকটু মানে আমাদের নিজেদের সমালোচনার জন্য বলি যে আমাদের শহীদ মীর কাসেম আলী মিন্টু ভাইয়ের কথা আসলে স্মরণ করতেই হবে। আমি অনেক সময় আমাদের কাছে বিভিন্ন বিষয় নিয়ে আসেন, আমি বলি যে দেখেন মীর কাসেম আলী মিন্টু ভাই সাহস করে যে কাজ করার উদ্যোগ নিয়েছিলেন, সেই কাজ, সেই সাহস করার হিম্মত এখন আমাদের অনেকেরই আমরা নিতে পারি না। সাহিত্য সংস্কৃতি কেন্দ্র ঢাকা সহ যেসব জায়গাগুলোতে ছিল, আলটিমেটলি সেগুলো ম্যাক্সিমামই কার্যক্রম বন্ধ হয়ে গেছে। এখন অনেক কিছু তো চালু হয়েছে, এই অনেক কিছু চালুর মধ্যে প্রায়োরিটি বেসিস কি আমরা এগুলোতে নজর দিতে পারছি না, পারি নাই। তো এটা যখন বলবো তখন আপনারা কিন্তু আবার একটু খুশিতে আহ্লাদিত হবেন, এটা কমন পড়ছে, এটা কমন পড়ছে মানে এটাতে আমি কেউ আহ্লাদিত হওয়া, কারো ত্রুটি, সীমাবদ্ধতা যদি থাকে, প্রধান আসামি আমি নিজেকে মনে করি, যেটার জন্য আমাদের অনেক কিছু করার ছিল। আমরা 5ই আগস্ট পরবর্তী এই সময়টাকে কাজে লাগিয়ে এই ব্যাপারে তেমন কিছুই করতে পারি না। এই যে তেমন কিছুই করতে পারি না, এটার জন্য প্রেশারাইজ করে আমাদের কাউকে দিয়ে করানোর কাজটাও আপনাদেরকেই করতে হবে। এই প্রেশারাইজ করার অর্থ বিক্ষোভ করা না, এই প্রেশারাইজ করার অর্থ সমালোচনা করা না, এই প্রেশারাইজ করার অর্থ কালকে ফেসবুকে একটা বড় স্ট্যাটাস দিয়ে দেওয়া না, এটাতে কোনো লাভ হবে না। বরং আমার যেখানে কথা বললে, যেখানে আমি কিছু কাজ করে দিলে, আমি শহীদ আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী ভাইকে এটা বলতে শুনেছি যে মাসুদ, আমাদেরকে কেউ সবকিছু তৈরি করে দেবে তারপর আমরা করব, এটার নাম করা নয়, কিছুই নাই। সেখানে আমি কিছু করতে পেরেছি বা পারছি, এটা হচ্ছে কাজ, এটা হচ্ছে করা। তো সেই জায়গাটা আমি আপনাদের প্রথম অনুরোধ করবো শেষ দুইটা পয়েন্টে, যে আপনারা এখানে যারা আছেন, আপনাদেরকে এটা নিয়ে সংগঠনের দায়িত্বশীল যারা যেখানে আছেন, এই ভাইদের কি আপনারাই যেমন অনেক সময় বলেন, সে বলেন মানে এই বলা নিজেদের কথাই তো বলতেছি, যারা এটা ভিডিও করতেছেন একটু বুঝে শুনে বাইরে দিয়ে
সব কথা দিয়ে দেন, পরে আপনারাই আবার সমালোচনা করেন যে ভিতরের কথা বাইরে আসে কিভাবে। আমি তো এখন লাগাই দিয়েছি, আমি তো ঠিক সেইভাবে কিন্তু আমাদের সৃজনশীলতা কাজে লাগানোর জন্য কিছু করতে হবে, এইটা নিয়ে কিন্তু আপনাদের কোনো পরিকল্পনা নেই। আমরা এই পরিকল্পনাটা আপনার থাকবে, আমাদের কাজই এটা। আমাদের কাজ আপনাকে রোবট বানানো, আর আপনার কাজ হলো আমাকে দিয়ে আপনার কাজটা করিয়ে নেওয়া। স্বার্থ তো আপনারটা আপনার, আমার স্বার্থ আমার স্বার্থ আপনাকে রোপণ করা, আপনার স্বার্থ শিল্পী সত্তাটাকে কাজে লাগানোর জন্য এইচআরের লোকদেরকে দিয়ে আপনাকে কাজটা বাধ্য করা। দুই পক্ষের দুই কাজ। আমার কাজ আপনাকে মানে নিয়ে এসে আপনার দুনিয়া পরকালের মুক্তি